নমস্কার বন্ধুরা, মুখরুচি রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে দুধ পুলির রেসিপি তৈরি করে দেখাবো। দেখুন কত সুন্দর হয়েছে। দুধ পুলির রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। তারপরে জলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে 500 গ্রাম চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়োটা দিয়ে আস্তে আস্তে করে এইভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে নিতে হবে, যাতে জলের সঙ্গে ভালোভাবে মিশে যায়। আমি মেজারিং কাপ মেপে 3 কাপ চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োটা 1 কাপ দেওয়ার পর এইভাবে নাড়িয়ে নেওয়ার পর আবার 1 কাপ দিতে হবে। এইভাবে ডোটাকে তৈরি করে নিচ্ছি। ডোটা তৈরি করার সময় গ্যাসটাকে অফ করে দিতে হবে, না হলে নিচে বসে যেতে পারে। এবার একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি। তারপর হাত দিয়ে ভালো করে ডোটাকে তৈরি করে নিচ্ছি। দেখুন ডোটা তৈরি হয়ে গিয়েছে। এবার এটা আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। এইদিকে একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে 250 গ্রাম চিনি নিয়ে নিলাম। এবারে চিনিটাকে খুন্তি দিয়ে একটু কড়ার মধ্যে মেলিয়ে দিলাম। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি। এই চিনিটাকে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে পুরটা গুড় দিয়েও তৈরি করতে পারেন। আমি চিনির ক্যারামেল দিয়ে তৈরি করছি। দেখুন চিনিটা যখন একেবারে ক্যারামেল হয়ে যাবে তখন এর মধ্যে 3টা এলাচকে দিয়ে দিচ্ছি। এলাচগুলোকে আমি আগে থেকেই ফাটিয়ে রেখেছিলাম। এবারে এর মধ্যে নারকেল কোড়াটাকে দিয়ে দিলাম। নারকেল কোড়াটা দেওয়ার পর চিনির ক্যারামেলের সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। আজকে আমাদের স্পেশাল টিপস তিল। 100 গ্রাম তিল দিয়ে দিলাম এই পুরের মধ্যে। পুরের মধ্যে এই তিলটা দিলে খুব সুন্দর টেস্ট হয়। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে খুব সুন্দর টেস্ট হয়। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে পুরটাকে তৈরি করে নিচ্ছি। দেখুন পুরটা তৈরি হয়ে গিয়েছে। এবার একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। পুরো পুরটাকে থালার মধ্যে তুলে নেওয়ার পর সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে ডোটা আধ ঘন্টা হয়ে গিয়েছে। ডোটাকে ঢাকাটা খুলে আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন ডোটা কীরকম নরম হয়েছে। ডোটাকে ভালো করে মাখানো হয়ে গেলে ডোর মধ্যে থেকে এইরকম করে ছোট লেচি কেটে নিতে হবে। লেচিটাকে এইভাবে হাতে একটু গোল করে চ্যাপ্টা করে নিতে হবে। তারপর এইভাবে বাটির মতন তৈরি করে নিচ্ছি, যাতে পুরটা দিতে পারি। দেখুন বাটির মতন তৈরি করে নিয়েছি। এবারে একটু পুর নিয়ে এই ডোটার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এইভাবে সাইডগুলোকে মুড়ে দিচ্ছি। ভালো করে সাইডটাকে মুড়ে নিতে হবে, যাতে পুরটা না বেরিয়ে যায়। দেখুন এইভাবে ভালো করে মুড়ে দিয়ে একটু হাত দিয়ে লম্বা করে নিচ্ছি। একই রকমভাবে সব পুর পিঠাগুলোকে তৈরি করে নেব। আপনাদেরকে আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে একটু লেচি কেটে নিতে হবে ডোর মধ্যে থেকে। তারপর এইভাবে হাতে গোল করে একটু চ্যাপ্টা করে নিতে হবে। তারপরে বাটির মতন তৈরি করতে হবে। এই লেচিটাকে বাটির মতন তৈরি করা হয়ে গেলে এর মধ্যে একটু পুর দিয়ে দেব। দেখুন ভালো করে বাটির মতন তৈরি করে নিয়েছি। এবার একটু পুর নিয়ে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একইভাবে আবারও মুড়ে নিচ্ছি। ভালো করে মুড়ে নিতে হবে, যাতে পুরটা না বেরিয়ে যায়। দেখুন তৈরি করে নিয়েছি। একই রকমভাবে সবগুলো তৈরি করে নেব। এইদিকে একটা কড়া বসে এর মধ্যে 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। দুধটা একটু উষ্ণ গরম হয়ে গেলে এর মধ্যে 100 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটাকে দিয়ে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব চামচের সাহায্যে। তারপর দুধটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। এখানে 2 বাটি চিনি দিয়েছি। ওজন হিসেবে
300 গ্রাম। এবারে চিনিটাকে দেওয়ার পর চামচ দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এইদিকে যে পুরপিঠাগুলো তৈরি করে রেখেছিলাম সেই পুরপিঠাগুলোকে একে একে করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন সব পুরপিঠাগুলোকে দিয়ে দিচ্ছি আর গ্যাসটাকে হাই ফ্লেমেই রেখেছি। দেখুন দুধটা ফুটে উঠেছে, আপনাদেরকে তুলে দেখাচ্ছি কিরকম হয়েছে। দেখুন কত সহজে দুধ পুলি রেসিপিটা তৈরি হয়ে গেল। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন, আর এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে। দেখুন দেখে বুঝতে পারছেন কীরকম হয়েছে। ধন্যবাদ পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য।